যে সুর বাটফারগুলো মাজারগুলো ভাঙছে ভিডিওগুলো আমার কাছে সংরক্ষণ, আমার কাছে আছে 89টা মাজার ভাঙচুর সুরদের ভিডিও, এগুলো সব ল্যাপটপে থয়ে দিছি। সুরারা যা ভাঙছে সব ল্যাপটপে রাখছি। কান্ডা দইরাই না বিচার করুম, কান্ডা দইরা তোর কোন বাপে পাঠাইছে ভাঙবার জন্য সেই বাপের নাম করলে তোর সাইরা দিব। কথা কন ঠিক না বেটি? সাহসটা কত বাবা! শাহজালাল, যেই শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ 360 আউলিয়া না আসতে পারা, দুটি কাপড় পরতে পারা, এই শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ আয়েশা আমাদেরকে ইসলামের রূপরেখা আমাদের সামনে তুলে ধরছেন। সেই শাহপুরানের মাজার বাঙ্গার দুঃসাহস তোর কে দিছে? সুন্নিরা এই জায়গায় এক থাকবেন। এরপর আপনার যেদিকে যান আমার আপত্তি নাই। মৌলিক জায়গা হলে ইমান, ঠিক কিনা? বুট একদিন, ইমান প্রতিদিন, ইমান প্রতিদিন এই জায়গায় চেক দিয়ে রাখতে হবে, যেখানে দুশ্মন যাতে আমাদের ইমানকে লুণ্ঠন করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এর মানে প্রমাণ হয়ে গেল যারা বাহাদুরি করবা, ওলি আল্লাহর মাজার যায় ভাঙবা আর বড় বড় লেকচার মারবা, মনে করছো বসিয়ার হয়ে গেছো, ধর্মের নামে অধর্মের চর্চা করো, মানুষদেরকে ব্ল্যাকমেইল করো, ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা ইসলামটারে ব্যবহার কইরা নিজের চেয়ার আর স্বার্থের রাজনীতি করো। তোমাদের রাজনীতির চিন্তা চেতনা, তোমরা যে ধর্মকে ব্যবহার করে আল্লাহর ওলির মাজারকে ভেঙেছো, তার মানে হলো তোমরা হইলা ইবনে আব্দুল ওহাব নাজরীর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা কি পরিষ্কার? যতই লড়ার ফডর করো, আমরা ইসলামের কথা বলতেছি। এই জায়গা থেকে আমরা রাজনীতি ট্যাগ দিবেন না। 49টা রাজনীতি দল আছে, যার যেমনি মন সেমনি রাজনীতি করুক, আমার কোনো আপত্তি নাই। যখন আপনি রাজনীতি করতে যাই আর ধর্মের মূল আদর্শের মধ্যে আঘাত করবেন, যেহেতু আমরা ধর্মের চর্চা করি, ধর্ম নিয়ে গবেষণা করি, ইসলাম একটি শান্তির ধর্ম, 49টা রাজনীতি দল সঠিক ইসলামের মেসেজ লালন করতে হবে। আপনি যখন ভিন্ন একটি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের মৌলিক আদর্শকে দাফন করে মানুষদেরকে বিভ্রান্ত করবেন, ওই সমস্ত মানুষদেরকে বিভ্রান্তের হাত থেকে বাঁচাতে গিয়ে আমরা ধর্মীয় যুদ্ধ হয়ে মাঠে অভ্যুত্থান করব। কথা বলেন ঠিক? এটাই হলো বদরের রমজানের চেতনা। যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা রমজান হয়েছে, এ আবার 70 রমজান হয়েছে। কতই রমজান? কতই রমজান? 70 রমজান হয়েছে। বদর দিবস। আল্লাহু আকবার কর না কেন? আমাকে কেউ ট্যাগ লাগাবেন না। ট্যাগের রাজনীতি তাহিরি করে না। আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, কাউকে নেয়, এটা কোরআনে আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে, কেউ যাবে, কিন্তু আমি যখন দেখব ইসলাম শান্তির ধর্ম, মোস্তফার আদর্শকে দাফন করার নীল নকশা আঁকা হবে। কে কি বলবে জানি না, কিন্তু আমি ঘরে বসে থাকবো না। এই কথাগুলোকে আমি নতুন বলি, আগেও বলছি কিনা? এমনি কি আপনারা আমাকে পছন্দ করেন? আমরা খাজা বাকিবিলার উত্তরসূরি, আমরা আল্লামা শহীদ ফারুকের উত্তরসূরি, আমরা ইমাম হুসাইনি চেতনায় কথা বলি। আমরা লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমি কিছুই মনে করি না। আমি একবার বলছি, বারবার বলছি, সর্বোচ্চ জায়গায়ও বলছি, যতটা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজার বানায় দেন। যে সুর বাটফারগুলো মাজারগুলো ভাঙছে ভিডিওগুলো আমার কাছে সংরক্ষণ, আমার কাছে আছে 89টা মাজার ভাঙচুর সুরদের ভিডিও, এগুলো সব ল্যাপটপে থয়ে দিছি। সুরারা যা ভাঙছে সব ল্যাপটপে রাখছি। কান্ডা দইরাই না বিচার করুম, কান্ডা দইরা তোর কোন বাপে পাঠাইছে ভাঙবার জন্য সেই বাপের নাম করলে তোর সাইরা দিব। কথা কন ঠিক না বেঠিক?
সাহসটা কত বাবা! শাহজালাল, যেই শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ 360 আউলিয়া না আসতে পারা, ধুতি কাপড় পরতে পারা, এই শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ আয়েশা আমাদেরকে ইসলামের রূপরেখা আমাদের সামনে তুলে ধরছেন। সেই শাহপরানের মাজার ভাঙার দুঃসাহস তোর কে দিছে? সুন্নিরা এই জায়গায় এক থাকবেন। এরপর আপনার যেদিকে যান আমার আপত্তি নাই। মৌলিক জায়গা হলো ইমান, ঠিক কিনা? বুট একদিন, ইমান প্রতিদিন। ইমান প্রতিদিন এই জায়গায় চেক দিয়ে রাখতে হবে, যেখানে দুশ্মন যাতে আমাদের ইমানকে লুণ্ঠন করতে না পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? তবে একটা কথা আমি বলি, ওই যে কথাটা বলে ফেলি, একটা মসজিদের একটা উজুখানা মনে আছে, ওই তো নি, এই উজুখানাটা একটু করে লেতিব বাজান, কয়ও এই উজুখানাটা করে লেতিব, শান একটা না তিনটে হইব, টাকা দিতানি আস্তে জিকির হইতো নি ইনশাল্লাহ। ইন্ডিয়া থেকে এক ভাই আমারে, আচ্ছা, আল্লাহ যেন ইন্ডিয়ার মুসলমান থেকে হেফাজত করে, আমিন কোন। অনেকে আমারে কত কথা কয়, আমি কত বক্তব্য দিলাম জীবনে, এই বক্তব্যগুলো মাথা ঢুকে না। এই যে রাখাল রাহান আল্লাহর সামনে কটূক্তি করছে, আমি প্রথম প্রতিবাদ করছি, কিন্তু কিছু কিছু লোকদেরকে আর মাঠে এখন দেখা যায় না। এই যে 8 বছরের বাচ্চারা দর্শন করছে, এখন আর কাউরে মাঠে দেখা যায় না। এই যে ফিলিস্তিনে এত বড় বর্বর হামলা চালাইছে রমজান মাসে, এখন কাউকে দেখা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? জাতির কাছে পরিষ্কার, তোমরা যে ধোঁকাবাজ। কথা কোন ঠিক কিনা? আস্তে, আমি ইমানি চেতনায় কথা বলতেছি, ঠান্ডা থাকার কোনো রাস্তা নাই। বলেন, বদরের যুদ্ধে মুসলমানরা হারছে না জিতছে? কাফেররা কজন মরছে? 70 জন। কয়জন মরছে? কাফেররা কয়জন বন্দী হয়েছে? 70 জন। মুসলমানরা শহীদ হয়েছে 14 জন। এই যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবীরা খুব ক্লান্ত। ইয়া রাসূলুল্লাহ, খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলেন, এই কূপ থেকে পানি পান করো। কূপ থেকে পানিটা মুখে দিছে, দেওয়ার পরে দেখতেছে লবণাক্ত লাগে, দুর্গন্ধ লাগে। এই কূপটা আমি দেখেছি, কূপের পাশে আম্মারে নিয়ে আমি নামাজ পড়ছি, পরে সাদা ওই বক্স দিয়া পানি নিয়ে আইছি বাংলাদেশে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা তোমরা এই কূপ থেকে পানি পান করো। সাহাবাইকরা মুখে পানি দেওয়ার পরে দেখে লবণাক্ত, দুর্গন্ধ। আরেক রিওয়ায়াতে পাইছি যে নবী যে সাহাবাদেরকে নিয়ে এই দিক দিয়ে আসবে, কাফেররা ষড়যন্ত্র করে এটার মধ্যে বিষ মিশিয়ে রাখছে যেন সাহাবারা ক্ষতিগ্রস্ত হয়, চালাকি কইরা। কারণ এখন তার অ্যাভেলেবেল টিউবওয়েল ওখানে ছিল না, বিশেষ বিশেষ কূপ ছিল, সেখান থেকে মানুষ পানি সংগ্রহ করত। তো আল্লাহর হাবিব যখন শুনলেন যে এটার ভিতরে লবণাক্ত আর দুর্গন্ধ লাগে, তখন আল্লাহর হাবিব এইভাবে নবীর থুথু মুবারকটা কূপের মধ্যে দিয়েছেন। সাহাবে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, এত স্বাদের পানি কোনোদিন জিহ্বা লাগে নাই। এই কূপটার নাম হলো বীরে শেফা। নাম কি? বীরে শেফা। বীরুন মানে কূপ, বীরুন মানে কি? শেফা মানে আরোগ্য। এই কূপের পানি পান করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজমরা করবেন, এই জিনিসগুলো বাচ্চা বাচ্চা বের করবে। এই জন্য সুন্নি মুবাল্লিগদের সাথে হজে যাইবেন, গেলে এইগুলো দেখতে পারবেন। এরপরে এই কূপের নাম হলো বীরে শেফা, শেফার কূপ, ঠিক না? তো এই পানিটা, এই পৃথিবীর মধ্যে 2টা কূপের পানি, এই পৃথিবীতে 3টা জায়গার পানি সব চাইতে বিশুদ্ধ বৈজ্ঞানিক দৃষ্টিতে। এর মধ্যে 1 নম্বর কূপ হইল জমজমের কূপ।